ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না মাইয়া তরে সেনা বড়দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না মাইয়া তরে সেনা বড়দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাটে। আমি বলছি তার মানে অনেকেরই ফাটে, কথা কইটা ভেজাল আছে, ভেজাল আছে, ঠিক না? কারণ কাউসারি মারা গেছে, ভেজাল আছে, বলছে না বলছে না? তাহলে ভেজাল আছে না নাই? হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে আল্লাহ রে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, বেডাই পিছা বেডি সামনে হুন্ডারি ড্রাইভার। আর বলবো না, থাক থাক থাক। আপনারা খুব রাগ করতেছেন, হুজুর একদিনে যে সব অরিজিনাল কথাগুলো বলে গেল রে। কানে হাত দিয়ে ঘটনা ধরবে, একবারে 3 ঘন্টা পর বিশ্রাম নেবে, এমন না। ঘটনাও বলবো, কিছু অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আল হাক্কু মুররুন, সত্য তিতা হাতুরের মতো, তবে ধৈর্য ধরে যদি অ্যাকসেপ্ট করতে পারো, ঈমানকে ফিট বানাবেন কে? আল্লাহ। এরকম আছে না নাই? যারাই আছেন এরা কি জান্নাতের পথে না কোথায়? এরা কি জান্নাতের পথে না জাহান্নামের পথে? আর আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা তো জাহান্নামের অধিবাসী, আর সেখানে তারা অনন্তকাল পর্যন্ত থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? কোরআন মোতাবেক জীবন সাজানোর দরকার আছে না নাই? কোরআন মোতাবেক বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কোরআন মোতাবেক কি দেওয়া হইছে? তো এখানে যারা বিয়ে করছেন বউ বেঁচে আছে, দেখেন তো একজনেরই বউ বেঁচে আছে, আমার সাইড বের, আর কারো বউ নাই। সব কি বউ মারা ইতিম হয়েছেন নাকি? আমারও আছে বউ, আছে কার কার বউ? বউ টান 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 টান, ও অর্ধেক যেগুলো তুলছে ওগুলোর কি অসুস্থ নাকি? টান টান। তাহলে বউ আইছে মানে বিয়ে করছেন না? বিয়ে করেই তো বউ হইছে। এইবার কোন কোরআনে বিয়ে কেমন করে করার কথা বলা হলো, হাদিসে কেমন করে বিয়ের কথা বলা হইছে? হইছে তো। হ্যাঁ, বেশি আর গভীরে যাইতেছি না, বেশি গভীরে গেলে করলে কথা বাটিও থাকবো না রে, ঠিক না? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, সঠিক বুঝ দান করুক। এই গেল প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ফেরেশতারা রে বলো
দ্বিতীয় নাম্বার একটা ব্যক্তিকে দেখলাম যার মুখের চামড়াগুলো জামরু দিয়ে বারে বারে তোলা হচ্ছে। এমন কি অপরাধ পৃথিবীর জমিনে করেছে যে অপরাধের কারণে এমন শাস্তি হয়? আল্লাহ নবীকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এরা পৃথিবীর জমিনে এমন অপরাধ করত, সকালবেলা তারা বাজারে যাইত, বাজারে যাইয়া এমন একটা মিথ্যা কথা ডেলিভারি দিয়েছে যেই কথাটা একদিনের মধ্যে তামাম এলাকায় মাহাসুর হয়ে গেছে, মাশহুর হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। এমন মিথ্যা কথা বর্ণেওয়ালা আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি তোমার জবান ধরে মিথ্যা কথা বাহির হয়, বাজারে বলো, চাষটালে বলো, বাড়িতে বলো, আগলা ঘরে বলো, রাস্তায় বলো, ঘাটে বলো, পথে বলো, মাঠে বলো, ও মহিলারা তোমরাও যেখানেই বলো না কেন, দেখবেন বেশিরভাগ মহিলারা সীমা লঙ্ঘন করে বাপের বাড়িতে যাইয়া। কথা কয় না? বাপের বাড়িতে গেলে যা সত্য তাও বলে, যা মিথ্যা তাও বলে। আর যদি তোমার জবান দ্বারা মিথ্যা কথা বাহির হয়, আর একটা বার হুঁশিয়ার করে কেন, এই জবানের কত পাওয়ার, কত দাম। এই জবান দিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে স্লোগানগুলো জবান দিয়ে বের হবে, আল্লাহ পাক বলে, বান্দারে এই জন্য মায়ের গর্ভের ভিতরে তোমাদের মুখটা নাকবাক করি নাই। আমি আল্লাহ মায়ের মাসিক বন্ধ করে দিয়া ওই খাবারের ভাগ আমি আল্লাহ তোর মুখ দিয়ে দেই নাই, ওই নারীর সাথে নারী ফিট করে দিয়েছি। জবানটারে পবিত্র রাখলাম যেন দুনিয়ার ময়দানে যাওয়ার পরে এই জবান দিয়ে আমি আল্লাহ আমার স্লোগানটা দিতে পারো, আমার নামে তাসবিহ গাইতে পারো, আমার কোরআন পড়তে পারো, ও বান্দা বান্দি। কিন্তু পৃথিবীর জমিনে আসার পরে এমন কি হলো তোমার জবান দ্বারা শুধু মিথ্যা কথা বাহির হয়? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যেই জবান দ্বারা একটা বার মিথ্যা কথা বাহির হয়ে যায়, 39 দিনের মোনাজাত আল্লাহ কবুল করবে না। আর আমাদের ভিতরে এমন লোক আছে, বাজারে যাইয়া 10টা মিথ্যা কথা বলে চা অর্ডার দেয়। কথা কয় না? এমন লোক নাই? বিকেল বেলা বলবে 7টা, গোমাসার আগে বলবে 2:30। মানে 2:30 কেন বললাম? ওই অর্ধেক বলে থই আর অর্ধেক বলে সকালে। ঠিক আসতে হইতেছে, মানে বেরাম বেশি। কথা কন না কেন? আমার ভাইরা, এই জন্য জবানের হেফাজত করেন, জবানের হেফাজত করেন। এই জবানের কত পাওয়ার আপনারা খবর নেন নাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর, আল্লাহর নবীর সাহাবীর সামনে হযরতে জিবরাইল মানুষের বেশে এসে বললেন, আবু বকর রে, এই জবান দিয়ে তো কত মানুষকে তুমি কথা বলেছ, এই জবান দিয়ে ফু দিয়েছ, এই জবান দিয়ে তুমি চোরের কথা বলেছ, এই জবান দিয়ে কোরআনের কথাও বলেছ। আবু বকর রে, আজকে শুনতে চাই, বলো না আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায়? আমার ভাইরা, আল্লাহ পাক জবানের ভিতরে এতই মর্যাদা আবু বকরকে দিয়েছিলেন শুধুমাত্র সত্যবাদী হওয়ার কারণে। এই জন্য নবীজি তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। সিদ্দিকের বড় দাম, বড় দাম। কিন্তু আজকে আমাদের দেশে নাম সিদ্দিক, জীবনের সত্য কথা বলেই না। কথা বলেন না। আল্লাহ পাক বলছেন, পৃথিবীর জমিনে মানব মণ্ডলী দ্বারা আমি আল্লাহ পৃথিবী চাষ করলাম, পৃথিবী আবাদ করলাম, কিন্তু সব মানুষ আমার কথা মানবে না। আমি জানি রে বান্দা বান্দি, কারণ যদি না জানতাম তাহলে জান্নাত থেকে দুনিয়ায় দেওয়ার কোনো প্রয়োজন হইতো না। সবাই যদি পাশই করবে তাহলে পরীক্ষার কি দরকার? পরীক্ষা হয় তখন ছাত্রর মধ্যে ভেজাল থাকে যখন। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলছেন, আমি রূহের জগতে যখন প্রশ্ন করেছিলাম,
আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই কিন্তু বুঝে বালা বলতে পারো নাই। এই জন্য দুনিয়ার মধ্যে পরীক্ষার হলে নামায় দিলাম রে বান্দা, এই পরীক্ষার হলে এসে তোমার কাজ দ্বারা প্রমাণ করা লাগবে তোমার রব রব এখানে যারা আছেন সকলের রবকে আসতে বলবেন না, জোরে বলেন। কিন্তু সুদ যে খায় তার রবকে, ঘুষ যে খায় তার রবকে, মিথ্যা যে বলে তার রবকে, আইল যে ঠেলে তার রবকে, খাদ্যে যে ভেজাল দেয় তার রবকে, ওজনে যে কম দিল তার রবকে, রাস্তাঘাটে যে যুবকগুলো অন্য মেয়েকে শীষ মারে তার রবকে, বিয়ার পরে স্বামী থাকে মোহনপুর, স্ত্রী দিনাজপুর, মোবাইলে প্রেম করে 3 ছেলে রেখে সইলা গেল তার নাম তার রবকে। কথা বলেন না কেন? এইগুলা কাজ আপনাদের খাদুলিতে নাই, কথা বলে না, আছে না নাই? তোমার রব আল্লাহ যদি হয়, আল্লাহ পাক বলছেন ও বান্দা আমি জানি পৃথিবীর জমিনে যাওয়ার পরে কেউ একরোলালা ছাত্র হইবা, কেউ আমার অলি হবা, কেউ আমার বন্ধু হবা, কেউ নামাজ আলা হবা, কেউ রোজা আলা হবা, কেউ আমি আল্লাহ আমার হুকুম মানবা। কিন্তু এর পরে কিছু থাকবে ব্যাংক বেঞ্চের কালুর মতো, ওরা কোরআনও বুঝবেও না, পড়বেও না। দুধ আল্লাহর দান, পানিও আল্লাহর দান, সমান সমান। হ্যাঁ ঠিক, জোরে হইতেছে। সামনে আর পিছনের লোক হরতাল দিছে, বেজাল পিছনেই বেশি। কথা আছে না নাই? এই যে যারা আকার ইঙ্গিতে বাইপাস রাস্তায় যারা ইসলামটারে ভুলে গিয়েছেন, আল্লাহ পাক ডেকে বলছেন পৃথিবীর বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে আসার পরে যদি তোমার আচরণ উদ্ভট হয়ে যায়, আমি আল্লাহ আমার আয়াতে যদি বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, যদি নবীর সুন্নাহর বিরোধিতা করো, আমার নবী যেটা এনেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহ পাক ডেকে বলেন ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে যেটা পৃথিবীতে আনলাম ফাখুযুহু, ধরো। কথা কার? আল্লাহ। ওয়া নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা নিষেধ করেছেন ওইটা থেকে বিরত থাকো, তাহলেই বোঝা যায় তোমরা একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবা। কিন্তু আমি তো আল্লাহর হুকুমও মানি না, নবীর হুকুমও মানি না, আমার জীবন পরিচালিত হয় আমার মন গড়া নিয়মে। আছে না নাই? আসতে বলেন কেন? আছে না নাই? নামাজের মধ্যে মন খুশি ইবাদত আছে না নাই? যাকাতের মধ্যে মন গড়া নিয়ম আছে না নাই? হজের মধ্যেও আছে না নাই? রোজার মধ্যেও আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে নিয়ম ফলো করবেন, নবীজির অর্ডার মানবেন আল্লাহর। আল্লাহ পাক বলেন এই নিয়ম মতে যদি তুমি ইবাদত করতে পারো বান্দা, আমি আল্লাহ চির সুখী জান্নাত দিয়ে দিব। আর যদি ওয়াকাজ্জাবু বিআয়াতিনা, আমার নিদর্শনগুলি যদি অস্বীকার করো, আমি আল্লাহ কি নিদর্শন দিলাম? 1 নাম্বার নিদর্শন, মায়ের গর্ভের ভিতরে তোমারে কেউ বানায় নাই, বানিয়েছেন কে? মায়ের গর্ভের ভিতরে হাত বানালেন কে? পা আলাদা করে দিলেন কে? 2টা চক্ষু দেখার জন্য দিলেন কে? নাকটা আলাদা করে দিলেন কে? জবানটা আলাদা করে দিলেন কে? এই মুখের মধ্যে দাঁতের ব্যবস্থা করে দিলেন কে? একটা মাথার ভিতরে দামি মগজটা সেট করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে ও পৃথিবীর মানুষ, এত কিছু পাওয়ার পরেও যদি অস্বীকার করো, যদি মিথ্যা প্রতিপন্ন করো, যদি তুমি নিজেকে সর্বে মনে করো আমি হাম, সব গরেই খাম, কে দিল তোরে পাম? আল্লাহ কয় কবরে আয়, তকদির করব আমি জাম। কথা কর না খা, আরো আসতে। কিছু হবে প্যান্ডেলে, কিছু হবে অ্যাঙ্গেলে, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। কথা কর না কা, চলবে তো ইনশাআল্লাহ। আর যদি বেশি সমস্যা হয় বলবেন মোনাজাত দিব, কোনো সমস্যা। কারণ প্রথম দিনে আসার পরে আপনাদের তো আর বিরক্ত করা যাবে না। কি ব্যাপার, নরে কেন ভূমিকম্প হইল নাকি? ওই আমার কারণে লড়ছে। বাহ বাহ, আকরাম ভাই তো এবার করলি তো অবস্থাই খারাপ হয়ে গেল। হ্যাঁ, একবারে মোটা হয়নি তো, মাত্র 82 কেজি।
হ্যাঁ, যাই হোক, ঠিক আছে, আমি বুঝছি যে বেশি নড়াচড়া যাবে না। আলহামদুলিল্লাহ, ও উপরে উঠছে, ও মাশাআল্লাহ, তাও ভালো। এ ভাই বইলে উঠেন, আমি কই আবার কি হয় না, ভূমিকম্প হয় নাকি? কথা কম। কথাটা কে বলছে? কথাটা কে বলছেন? তাহলে পৃথিবীর জমিনে যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করে এবং যারা কুফরি করে, মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, এদের কথা আল্লাহ পাক বলছেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা আল্লাহ পাক ডেকে বলেন, উলাইকা আসহাবুন নার, পৃথিবীর জমিনে যদি তুমি আমার কুফরি করো এবং আমার এই নিদর্শনের কথাগুলো ভুলে যাও, নিজের মন গড়া যদি চলো, আমি আল্লাহ আখিরাত বলে একটা দিন রেখেছি, জাজমেন্ট দিন, যেই দিন বিচার হবে, যেই দিনের বিচারপতি একজন হবে, তিনি কে? আল্লাহ। এই জন্য সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত বারে বারে পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক কে? আল্লাহ। আরো আসতে বলেন, মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই আমি বিচারের দিন রাখলাম, ওই বিচারের দিন আমি মালিক হব। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ কাহ্হার নাম ধারণ করে বিচার করব। ওই বিচারের বোর্ডে সকলকেই দাঁড় করাবো। আমি আল্লাহ ডেকে বলবো, বান্দা, পৃথিবীর জমিনে একজন মেম্বার তোমাকে 10 কেজি গম দিয়েছিল, একজন চেয়ারম্যান তোমাকে একটা টিয়ার দিয়েছিল, একজন নেতা তোমাকে হয়তো কিছু পোস্ট দিয়েছিল, এই জন্য দিন রাত তুমি তার পিছনে হোন্ডা নিয়ে চলেছ, তার কথায় চলেছ রে বান্দা বান্দি। কিন্তু আমি আল্লাহ, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, আমি আল্লাহ তোরে সৃষ্টি করলাম, শরীরের মধ্যে আমি আল্লাহ তোরে শক্তি দিলাম, এরপরে মাথা থেকে পা পর্যন্ত সাজায় দিলাম, ডেকোরেশন করলাম। এইটা তো শারীরিক, অবান্ধা প্রাকৃতিক কিছু আমি আল্লাহ নিয়ামত দিলাম, তার ভিতরে একটা হলো অক্সিজেন। পৃথিবীর মানুষ জানো, একটা মানুষ প্রতিদিন যেই হারে অক্সিজেন গ্রহণ করে, বাংলাদেশের টাকায় কমপক্ষে 5 লক্ষ টাকা। সুবহানাল্লাহ, বাইজা বললেও চলবে, আরো জোরে দিয়েছেন কে? এখন যদি 2 মিনিটের জন্য অক্সিজেন হরতাল দেয়, মাইকালা ভাই দৌড় কত দূর যাবে? কেন ওই মাইকালা ভাই করবো? আমি তো যে দূরই যাই, আপনি তো আরো টেজে। কথা কানা, হরতাল অবরোধ তো খুব চলে, পক্ষে বিপক্ষে। আল্লাহ শুধু বলে, বান্দা, বাংলাদেশের জন্য আমি খালি বলবো 2 মিনিট অক্সিজেন হরতাল। কয় মিনিট? 2 মিনিট পরে কে কে উঠবেন হাত দেখান। কথা কয় না, পারবেন? আল্লাহ এই জন্য বলছে, কাজ্জাবু বিহা, এত পরে স্পর্ধা কে দিল তোমাকে? কিসে তোমাকে এত কেতকুতু দিল যে আল্লাহর সেই নিয়ামত গুলো তুমি ভুলে গেলা? তুমি মনে করো আমি শরীর আমি চলে না। বিজ্ঞান বলছে তোমার শরীরের একটি রক্তকণা প্রতি সেকেন্ডে 3 বার করে জাম করে। আল্লাহু আকবার বলতে পারেন নাই? কয়বার? মেডিকেল সায়েন্স বলছে যদি আপনার এই শরীরের কোনো এক জায়গায় একবার জাম করা বন্ধ হয়, সাথে সাথে ওই সাইড প্যারালাইসিস হয়ে যাবে। এই জামটা করাচ্ছেন কে? আরো আসতে বলেন, আরো জোরে। আল্লাহ পাক বলে, বান্দা, আমার এই নিদর্শনগুলো ভুলে গিয়ে গানে মত্ত হয়ে গেলা, টেলিভিশনে মত্ত হয়ে গেলা, ভিসিআরের সামনে মত্ত হয়ে গেলা। ও বান্দা, একটাবার মনে পড়ে না এই শরীরটা তোমারে কে দিল? তুমি কিছুই ছিলে না, নাথিং। আমি আল্লাহ তোরে আদর করে মায়ের গর্ভে বানালাম। সুবহানাল্লাহ। ওই মায়ের গর্ভের ভিতরে ফেরেশতা হাত বানালো, পা বানালো, পেট বানালো, সব কিছু বানানোর পরে আমি আল্লাহ বললাম কোন হয়ে যাও, ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে গেল। কিন্তু এই চেহারা যখন বানানোর সময় আসলো, আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা তোদের চেহারা বানিয়ে দিয়েছি।
এই জন্য ঘোড়ার মতো ঘোড়া দেখতে পাওয়া যায়, গরুর মতো গরু দেখতে পাওয়া যায়, হাঁসের মতো হাঁস দেখতে পাওয়া যায়, মুরগির মতো মুরগিও দেখতে পাওয়া যায়, কিন্তু মানুষের মতো মানুষ আর একটাও পাওয়া যায়। সাইফুদ্দিনের মতো আর একটা সাইফুদ্দিন আছে নাকি? মাওলানা আকরামের মতো আর একটা আকরাম আছে নাকি? মাওলানা হাতেম আলীর মতো চেহারাওয়ালা আর একটা আছে নাকি? কারণ আল্লাহ হাসরে তার চেহারা বানান নাই, গরুর চেহারাটা বানান নাই, ঘোড়ার চেহারাটা বানান নাই। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক বলেন আমি অতি উত্তম চেহারা তোমাকে দান করলাম, এত কিছু দেওয়ার পরে বান্দা কেন তুমি ভুলে গেলা? যদি তুমি ভুলে যাও, উলাইকা আসহাবুন নার, এরাই হবে দোজখের অধিবাসী। বলেন নাউজুবিল্লাহ। এরা যাবে কোথায় বলেন? আজকে আমি জান্নাতে কারা আর জাহান্নামে কারা আজকে পার্থক্য করে দিয়ে যাবো। আকরাম ভাই বলছে তাফসির হইব, তাফসির হইব। রাগ করবে? কষ্ট লাগে? চলবে কিছু সময় ইনশাআল্লাহ। আজকে ভাগ করে দিয়ে যাব। তুমি যতই মাকাল ফলের মতো নাকে কাপড় দিয়ে মাথা নিচু করে থাকো, তোমার বাপ চাচা দাদা দাদি মুসলমান, কিন্তু আজকে কোরআন বলছে পৃথিবীতে মুসলমানের সংখ্যা কমে গেছে, মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। জোরে বলা লাগবে, কারণ মুসলমান কখনো গানে যেতে পারে না। আসতে হইছে কেন? আসতে হইছে কেন? ভেজাল আছে, ভেজাল আছে। আমি মাহফিলে যাই আগে, গানেও যাই আগে, আমি মসজিদে যাই আগে, কেরামে যাও আগে, আমি সব দিকে স্কয়ার ফার্স্ট। এমন লোক আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুন নার, তুমি দোজখের অধিবাসী হবা বান্দা। কারণ কখনোই একজন মুমিন একই সাথে তার কলবের ভিতরে, নফসের ভিতরে দুইটা জিনিস রাখতে পারে পারে? যারা রাখে এরা হলো মুনাফিক। এরা কি? আমরা মুনাফিক হয়ে মুমিন হয়ে আজকে বাড়ি যেতে চাই, আল্লাহ কবুল করুক। আমার মায়েরা, এবার আসেন জাহান্নাম নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। জাহান্নাম নিয়ে কথা বলবো। জাহান্নামের আগুন ব্যাপারে আপনাদের কি মত আমি জানি না। আপনারা হয়তো মনে করেন আল্লাহ জাহান্নাম বানালেন, ওই জাহান্নামের ভিতরে এমন কিছু আগুন আল্লাহ বানালেন যেটা দুনিয়ার আগুনের চেয়ে হয়তো নরমাল। এতগুলো মানুষ যাওয়ার পরে আগুন বুঝি নিভে যাবে? না না না। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা একটি হাদিস বলেন, ও পৃথিবীর উম্মত শোনো, আল্লাহ এমন একটা জাহান্নামের কথা বলেছেন, দুনিয়ার আগুনে তোমার হাতটা দিলে তুমি সইতে পারো না। দুনিয়ার আগুনে পড়ে গেলে তোমার কত মলমের প্রয়োজন হয়, তোমার বার্নি উল্টে ভর্তি হতে হয়, সুচিকিৎসা না হলে ওই গোস্তটা পচে পচে ধুকে ধুকে মারা যায়। কিন্তু আল্লাহ এমন একটা জাহান্নাম আখিরাতের ময়দানে কায়েম করে রেখেছেন, যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজি হবে। বলেন নাউজুবিল্লাহ। কয় গুণ? আসতে বলবেন না, জোরে বলেন কয় গুণ? একটা হাত দেখায় বলে হুজুর আমি পারবো এই আগুনের ধারের কাছে যাইতে। দুনিয়ার এই আগুনটাই দিনের মধ্যে পানা চায় মালিকের কাছে, ও মালিক কিয়ামতের দিন আমাকে তুমি জাহিম নামক জাহান্নামের ভিতরে দিও না। কারণ ওই জাহিম নামক জাহান্নামের ভিতরে এমন আগুন আল্লাহ পাক বানিয়ে রেখেছেন, যে আগুনের মধ্যে জাহান্নামের অন্য আগুন যেতেও ভয় পায়। ওই আগুনে যখন মানুষগুলোকে দেওয়া হবে, একটা মোমকে যখন আগুনে ধরা হয় যেভাবে গলে যায়, মানুষ মুহূর্তের ভিতরে ওইভাবে গলে যাবে। আল্লাহ আবার বানাবে, আবার গলানো হবে, আবার পয়দা করা হবে, আবার গলানো হবে। ও খাদুলির মানুষ বলো, আজকে 60 বছর 50 বছরের হাসি তামাশার খেসারত কোটি কোটি বছর তোমাকে দিতে হবে। কথা বলেন না কেন? এই জীবনের শুরু আছে, শেষও আছে।
আল্লাহ পাক বলছেন হুম ফিহা খালিদুন, সেখানে তারা মরবে না, তারা চিরস্থায়ী হবে। নাউজুবিল্লাহ বলেন। অতএব সেই জাহান্নামে কি যেতে চান নাকি? বলেন বলেন। জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন নারুকুম জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহ দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ তেজি আগুন আল্লাহ জাহান্নামের ভিতরে পয়দা করলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার আগুনটাই তো আল্লাহ বানাতে পারতেন, এই আগুনে পোড়াইলেই তো মানুষগুলো শাস্তি পেয়ে যেত, এইটাই তো যথেষ্ট হয়ে যেত, কিন্তু আল্লাহ জাহান্নামটাকে এত ভয়ঙ্কর আগুন দ্বারা কেন সাজালেন? আল্লাহর নবী বললেন আমার সাহাবীরা শোনো, এই দুনিয়ার আগুনের উপরে আল্লাহ ৬৯টা স্তর দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। বিতিসাতিন আসিত্তিন, ৬৯টা আল্লাহ ধাপ দিয়েছেন। যেমন আপনাদের গাড়ির গিয়ার আছে, গিয়ার যত দেন স্পিড বাড়ে, গিয়ার যতই দেন স্পিড বাড়ে। ফার্স্ট গিয়ারে যেমন গতি, ২ গিয়ারে তার চেয়ে বেশি গতি, তৃতীয় গিয়ারে তার চেয়ে বেশি, চতুর্থ গেলে তার চেয়ে বেশি, পঞ্চমে গেলে তার চেয়ে আরো বেশি। আল্লাহ পাকের পয়গম্বর ডেকে বলেন পৃথিবীর মানুষ শোনো, আল্লাহ পাক জাহান্নামের ভিতরে এমন একটা আগুন বানিয়ে রেখেছেন, এই দুনিয়ার আগুনের চাইতে ৬৯ গুণ তেজি আগুন বানালেন। কিন্তু এই আগুনটা আল্লাহ বানালেন কিভাবে? শোনো, আল্লাহ পাক আল্লাহর নবী বলেন কুল্লুহুন্না মিসলু হাররাহা, প্রতিটা স্তরের আগুন হবে নিচের স্তরের চাইতে হিট। আল্লাহু আকবার। প্রতিটা আগুনের স্তর হবে নিচের স্তরের চেয়ে দ্বিগুণ উত্তপ্ত আপনার উৎপন্নকারী। তার মানে দুনিয়ার আগুন যতটা উত্তাপ ছড়ায়, তার উপরে থাকবে যে আগুনটা তার চেয়ে বেশি উত্তাপ ছড়াবে। এইভাবে যাইতে যাইতে ৭০ গুণ তেজে আগুন আল্লাহ জাহান্নামের মধ্যে বানায় রেখেছেন। ও খাতুলির মানুষ, বলো তো দেখি, ওই জাহান্নামে যাইতে কি ভালো লাগবে নাকি? যেতে চান নাকি? কারা কারা যেতে চান হাত দেখান। কেউ যেতে চান না, কিন্তু আগামী কাল থেকে সুদ বন্ধ করা লাগবে ইনশাল্লাহ। জোরে বলেন এইবার, আরো জোরে। আগামীকাল থেকে মিথ্যা কথা বন্ধ করা লাগবে, আগামীকাল থেকে ওজনে কম দাও বন্ধ করা লাগবে, আলঠেগা বন্ধ করা লাগবে, বেপর্দা বন্ধ করা লাগবে। কথা বলেন। আপনার নিয়মে চলা যাবে না, চলবো কার নিয়মে? আমার ভাইয়ের এবার আসেন, আমি একটি বুখারীর দীর্ঘ হাদিস বাংলায় শোনাচ্ছি। আল্লাহর নবীর একজন সাহাবী সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী প্রতিদিন ফজরের নামাজের পরে ঘুরে উঠে বসতেন আর সাহাবীদের বলতেন, সাহাবীরা তোমরা কি গত রাত্রে কোনো স্বপ্ন দেখেছো নাকি? স্বপ্ন দেখলে বলো, আমি নবী তার ব্যাখ্যা দিয়ে দিব। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন একটা দিনের ঘটনা, আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে উনি যখন ঘুরে বসলেন, কোন সাহাবী তার স্বপ্নের কথা বলেন না। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমরা যেহেতু স্বপ্ন দেখো নাই, তবে গত রাত্রিতে আমি নবী একটা স্বপ্নে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি তার সাহাবীদের সামনে বলছেন, আমি স্বপ্ন দেখেছি। সাহাবীগুলো একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। নবীজি বলেন না কি স্বপ্ন দেখেছেন, তার মানে বোঝা যায় নবীর স্বপ্নের মধ্যেও মেসেজ আছে। সুবহানাল্লাহ বলেন। সব সাহাবীগুলো বললেন, রাসূলুল্লাহ বলেন না কি স্বপ্ন আপনি দেখলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, আমি যখন ইশার নামাজ পড়ে আল্লাহর তাসবিহ গাইতে গাইতে আমি যখন ঘুমের ভিতরে নিদ্রার ভিতরে চলে গেলাম, আমি নবী দেখতে পাইলাম ২ জন ফেরেশতা এসে আমার 2টা বাহু ধরে নিয়ে ছুটল। আমি যাইতেছি যাইতেছি যাইতে যাইতে অনেক পথ আমি অতিক্রম করলাম। কিছু দূর যাওয়ার পরে আমি নবী দেখতে পাইলাম একটা লোক যেন কায়ত হয়ে শুয়ে আছে, কায়ত হয়ে শুয়ে আছে। তার মাথাটা একটা কাষ্ঠখণ্ডের উপরে রাখা হয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, কিন্তু তার হাতের উপরে বড় পাথর। আমি রাহমাতাল লিল আলামিন গমের ভিতরে তাকায় দেখলাম
ওই মানুষটার মাথার উপরে বিশাল বড় পাথর এত জোরে আঘাত করলো, মুহূর্তের ভিতরে মাথাটা ফেটে চৌচির হয়ে গেল। যন্ত্রণায় মাথা ফাটার কষ্টে লোকটা হাজারি করে মা 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 বলে কান্দে, কিন্তু তারা হাজারি কেউ তো শোনে না। ও খাদুলির মানুষ, বলো তো দেখি, এই দিনে তো বড়ই কালার দিন, যদি বড়ই গাছের নিচ দিয়ে কেউ যায়, সামান্য উপর থেকে একটা বড়ই পড়লে ব্যথা লাগে কি লাগে না? আরো আসতে বলে, লাগে কি লাগে না? ছোট্ট একটা পাথর মারলে আঘাত লাগে কি লাগে না? ঢেল ছুড়লে আঘাত লাগে কি লাগে না? কেউ যদি একটা মানুষের মাথার উপরে, কি হয়েছে, কি সমস্যা, কি না সমস্যা হলে বলেন, কষ্ট হচ্ছে? কারণ আপনাদের বলছি যে সব জিনিস একটা তাল আছে না, তাল আছে, কিন্তু আপনারা যদি আমাকে তালটা কেটে দেন, না 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 প্রয়োজন হতে পারে হয়তো, তবে এরপরে অনুরোধ করবো আর কথা বলবেন না ইনশাআল্লাহ। যদি বেশি কষ্ট হয় আমাকে একটু সিগন্যাল দিবেন, আমি মোনাজাত দিব। তবে আমি বলছি, কেউ আল্লাহর রাস্তে, মানে সব জিনিসে একটা তাল আছে। যারা শিল্পী গান গায় দেখবেন হঠাৎ করে ডুগির বাজনা একটু এদিকে হয়েছে, ওই ডুগির দিকে এইভাবে তাকায়, ওই ঠিক না? আবার হারমোনিয়াম যে বাজায় ওরও একটা তাল আছে। যদি গানের তালে হারমোনিয়াম না বাজে, হারমোনিয়ার সোফা থাকে, স্বরের কি অভাব আছে? আমাদের বক্তাদের কি ডুগি তবলা আছে, হারমোনিয়াম আছে? আল্লাহ যতটুকু দিয়েছেন এতটুকুই সম্পদ নিয়ে কোরআনের কথা বলছি। তবে সব জিনিসের একটা তাল আছে। কি আছে? একটু জোরে বলেন, কি আছে? মেহরবানি করে তালটা নষ্ট করবেন না, আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন। একটু মোহাব্বতে জিকির করে লা ইলাহা ও লা ইলাহা অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া, পর পারের ডাক পড়িলে, পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া, ওরে পার হবি তুই কি দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মনরে ডুবলো বেলা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ, সাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলাম, আল্লাহর তালাশ করলা না তোমরা, আল্লাহর তালাশ করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, অবুঝ মনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ, নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া, সামনে চল রে অবুঝ মন রে, আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ বিনে
নাই রে কেহ আল্লাহ বিনে নাই রে কেহ দেখছনি মন ভাবিয়া তোমরা দেখছনি মন ভাবিয়া ডুবল বেলা দেখ না চাহিয়া অবুঝ মন রে ডুবল বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ বলতেছিলাম নবীজির স্বপ্নের কথা। নবীজির স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে? এরপর আমি কোন দুর্বল বর্ণনার হাদিস বলি নাই, কোন জয়ীফ হাদিস বলি নাই। বুখারীর বর্ণনার ভিতরে বলা হলো পৃথিবীর মানুষ শোনো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, আমি দেখলাম বড় একটা পাথরের আঘাতের কারণে মুহূর্তের ভিতরে মাথা ফেটে যেন বাঙ্গি ফাটা হয়ে গেছে। ও ভাই, একটা পাকা বাঙ্গির উপরে আপনি যদি একটা অন্য শক্ত বাঙ্গি ফেলে দেন, বাঙ্গিটা যেমন করে মুচড়ে যায়। নবী বলে, আমি নবী তাকায়া দেখলাম লোকটার মাথা যেন চুরমার হয়ে গেল। মা মা বলে কান্দে, আশেপাশে কেউ নাই, কেউ নাই। কিন্তু আমি রহমাতাল লিল আলামিন, রহমতের বডি নিয়ে সইতে পারলাম না। ডাক দে বললাম, ও ফেরেশতারা, বলো নাই লোকটার কি অপরাধ? লোক দুইটা, ফেরেশতা দুইটা ডাক দে বললেন, নবী হে চলেন, শেষ বেলায় জবাব দিব। আজকে শুধু দেখাইব, জুরি বলেন সুবহানাল্লাহ। কোন জাহান্নাম আল্লাহ বানাইছেন? কোন অপরাধ তুমি করেছ? খাদুলির মানুষ কেউ না জানলে জানে একজন, জোরে বলেন তিনি কে? রাতের অন্ধকারে করেছো, কেউ দেখে নাই, দেখলেন একজন, তিনি কে? রাত আপনার রোজা রেখে গভীর পানির নিচে যাইয়া একটা ডগ পানি তুমি খাইলা, পৃথিবীর কেউ দেখলো না, মা দেখলো না, বাবা দেখলো না, সন্তান স্ত্রী দেখলো না, একজন দেখলো, জবান নারায়া বলো তিনি কে? আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। এই জন্য কি অপরাধ তুমি করেছ? আজকে সেই অপরাধের কথাগুলো বলে যাই, যদি তওবা করে ভালো হতে পারো। আল্লাহ পাক ডেকে বললেন, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দিব, তবে যদি খাঁটি দিলে তওবা হয়। ও পৃথিবীর মানুষ, আল্লাহ নবী আবার রওনা হইলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ফের সাহাবীরা শোনো, আবার আমাকে নিয়ে রওনা করলো। আমি কিছু দূর যাওয়ার পর অবাক হয়ে আবার আর একটা ঘটনা দেখলাম। একটা লোক বসে আছে চেয়ারের মধ্যে, সুন্দর আসনে বসে আছে, কিন্তু পিছন দিকে একটা লোক জাম্বুরা নিয়া এই যে আপনার কি বলে মুখের এই সাইডে বাজাইয়া এত জোরে টান দিছে। ও পৃথিবীর মানুষ, কত মানুষ ছাগলের গাত থেকে চামড়া খসাইলা, তোমরা ওই যে গরুর গাত থেকে চামড়া খসাইলা। কত মানুষ, কত পশু পাখির চামড়া ছিল্লা। ও মহিলারা, তোমরাও তো মুরগির চামড়াটা খুললা। নবী ডাইকা বলেন, উম্মত রে, আমি নবী যেন দেখলাম এই গালের মধ্যে জাম্বুরাটা লাগাইয়া এত জোরে টান মারছে, মুহূর্তের ভিতরে ফেজের অর্ধেক চামড়া ছুটে চলে এসেছে। মানুষ কেন অন্যায় করো?
অপরাধ করো, আজকে বিপদে পড়লে ভাই আছে, বাবা আছে, আজ বিপদে পড়লে বন্ধু পাওয়া যায়, বুকে হাত দিয়ে বলো ওই কবরে গেলে একটা মানুষের খবর পাওয়া যাবে না। ওই হাসরে কেউ তোমার সঙ্গী হবে না, মিজানে কেউ তোমার সঙ্গী হবে না, আখিরাতে কার পক্ষে তোমাকে পাওয়া যাবে না। আমার মায়ের আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ডান পাশ যখন ছিঁড়ে ফেললো, লোকটা ঘুরে যখন ডান বাম পাশে আসলো, ডান পাশ আবার তৈয়ার হয়ে গেল। এইভাবে বারে বারে শাস্তি দেওয়া হয়। লোকটা হাজারি করে কান্দে, ডাক দিয়ে বলে পায়ে দড়ি, পায়ে দড়ি, হাতে দড়ি, আর কান্দিস না রে, আমার আর সহ্য হয় না। কিন্তু পিছনের লোকটা ডাইকা বলে, রা পৃথিবীর মানুষ, পৃথিবীতে অন্যায় করার সময় কি মনে ছিল না যে একজন আছে তিনি বিচার করবেন? ওই দিন তুমি সুখের বেসনায় ঘুমাইছো আর অন্যায়ের টাকা দিয়ে আহার করেছ, মানুষের অন্যায় করেছ, মানুষকে ফাঁকি দিয়েছ, নামাজের সময় ঘুরেছ, আল্লাহর ঘরে যাওয়ার সময় পাও নাই। আজকে আল্লাহ হুকুম দিয়েছে, 1 বছর নয়, 2 বছর নয়, হুম ফিহা খালিদুন, চিরকাল পর্যন্ত এমন শাস্তি হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা বলো, এমন কোন কারণে এমন ভয়ঙ্কর আযাব দেওয়া হয়? ফেরেশতা 2 জন চলে গিয়ে বললেন, রাসূলুল্লাহ আর একটু সামনে চলেন, পরে বলা যাবে। আর একটু আমি সামনে চলে গেলাম। নবী ডাইকা বলেন, আরো কিছু সামনে যাওয়ার পরে আমি দেখলাম একটা ইট বাটার মতো, ইট বাটা চেনেন নাকি? নিচে মোটা, উপরে ঠিক না? অথবা যারা উল্লাহ পাড়া আগে কোনদিন আপনার ওই যে একটা ফোলা ধরনের রুটি বানায় কিনা, হ্যাঁ, এই তন্দুল, বোঝা গেল আপনারা খান। এই যে তন্দুল যাই হেসেলের ভিতরে দেয়, আল্লাহর নবী বলেন এইরকম একটা হেসেল দেখলাম। শুধু হেসেল নয় রে, হেসেলের ভিতর থেকে কিছু মানুষের হাজারি পাওয়া যায়। আমি নবী তাকায় দেখলাম রে, ওখানে হাজার হাজার উলঙ্গ আপনার যুবক এবং যুবতীরা ভরে আছে। আজ আমি আগুন যখন স্পিরিট দেওয়া হয়, এত জোরে আগুনের স্পিরিট হয় রে, যে আগুনের কারণে মানুষ, নিচের মানুষগুলো উপর পর্যন্ত চলে আসে, কিন্তু বাহির হইতে পারে না, বাহির হওয়ার ক্ষমতা তাদের নাই। আল্লাহ নবী বললেন এইটা কোন কারণে হয়? তাদেরকে বলা হলো, নবীজি সামনে চলেন, পরে আনসার দেওয়া হবে। আল্লাহ নবী আরো সামনে চলে গেলেন। আল্লাহ নবী আবার দেখলেন এত কালো একটা ব্যক্তি বসে আছে, বিশাল দেহ নিয়া, কালো কুচ্ছিত চেহারা নিয়া, কিন্তু চতুর পাশে যেন আগুন জ্বালায়, আগুন জ্বালায়। নবী বললেন এর পরিচয় কি? বলে পরে বলবো, সামনে চলেন। আবার নবী সামনে রওনা হলেন। নবী যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা সুন্দর লোক বসে আছে, আর তার চতুর্পাশ দিয়ে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বসে আছে, খেলা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ফেরেশতারা বলো এই ব্যক্তির পরিচয় আর এই সন্তানগুলোর পরিচয় বলো না। বলে বলা হবে, একটু সামনে আগান, সামনে আগান। সামনে আগানো হলো। আল্লাহ নবী দেখলেন একটা নদী, এমন নদী যেই নদীর সামনে দাঁড়ালে আয়নার মতো নিজের চেহারা দেখা যায়। এত স্বচ্ছ পানি ওই নদীর মধ্যে বহমান হচ্ছে। সুবহানাল্লাহ। আর আসতে বলেন আমার মায়ের। আল্লাহ নবী বলেন পানি শুধু স্বচ্ছ নয়, দুনিয়াতে দেখি পানি গড়ে, পানির সাইডে কাদা থাকে, কিন্তু এই নদীতে এমন কাদা আল্লাহ বানাইছেন
যেই কাদার ভিতর থেকে যেন সুগন্ধি বের হয়, এমন সুগন্ধি পৃথিবীর জমিনে কোথাও পাওয়া যায় না। কি নদী আল্লাহ বানিয়েছেন, আল্লাহু আকবার। স্বপ্ন দেখছেন কে? রাহমাতাল লিল আলামিন। আমার মতো মাওলানার স্বপ্নের কথা বলছি না। নবীজি বলেন, আরো কিছু দূর নিয়ে যাওয়ার পরে বিশাল একটি গাছের মাঝখানে এত সুন্দর একটা গম্বুজ দেখলাম। আমি বললাম, এত সুন্দর গম্বুজ? বলে, এইটা সেই জায়গা যেখান থেকে আল্লাহ জান্নাতের 4টি নহর বের করেছে। এই সেই গম্বুজ হলো মুকাম। আল্লাহু আকবার। নবী বললেন, এই গম্বুজের মধ্যে আছে কি? আমি একটু দেখবো, টিউবওয়েল, মোটর না কি, কোথা থেকে 4টা নহর আসে? বলা হলো, পরে ওয়েট করেন, ওয়েট এন্ড সি। সুবহানাল্লাহ। নবী এবার তাকালেন উপর দিকে, দেখেন একটি ভাসমান, আপনার রাজপ্রাসাদের মতো একটি ভাসমান মেঘের উপরে ভাসতেছে। সুবহানাল্লাহ। নবী বলেন, এত সুন্দর মহল আমি নবী আমার নবুয়তের চোখে জীবনেও দেখি নাই। ফেরেশতাদের বললাম, এত সুন্দর মহল ঘর, ভাসমান ঘর কার জন্য? বলা হলো, নবী হে, এটাই আপনার কিয়ামতের পর আবাসস্থল হবে। আর ওই যে দেখলেন নদী, এইটাই হলো সেই হাউজে কাউসার আল্লাহ পাক কিয়ামতের দিন আপনাকে দান করবেন। এই নদীর পানি পান করলে 70 বছর পর্যন্ত পিপাসার কোনো ভাবই হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবী বললেন, ওই গম্বুজের মধ্যে আছে কি যে নহর বের হয়? তাহলে ওইটি একটু খুলে দেখা লাগবে। সুবহানাল্লাহ। নবী বললেন, আল্লাহ আমি একটু খুলতে চাই। আল্লাহ পাক বলে, নবী হে, চাবি লাগবে। সুবহানাল্লাহ। কি লাগবে? চাবি ছাড়া কোনো তালা খোলা যায়? তালা খোলা যায়? আবার তালারও গান আছে আমাদের এলাকায়, আছে দাদা, না খুইল দে সুজন তালা খুইল দে, রহমানের চাবি দিয়া তালা খুইল দে। তো এই চাবি নিয়ে তালা নিয়ে গেলে তালা খুইলে যাইব? কথা কয় না। এরকম মানলে অনেকেই বলবো, না হুজুর বালারে আইন কয়, ঠিক না? আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করো, বলে না আমিন। আমার ভাইরা, এইটা গেল পুরুষদের কথা, কাদের কথা? এইবার বলবো মহিলাদের কথা। মহিলারাও আছে না নাই? আল্লাহর নবী বলেন, আমাকে স্বপ্নে মহিলাদের ব্যাপারেও দেখানো হলো। আমি নবী জাহান্নামের ভিতরে যখন চলে গেলাম, আমি নবী দেখতে পাইলাম একদল মহিলাকে আল্লাহ তাদের চুলের উপরে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে। জোরে বলুন। এই তো কাম হইছে। কোথায় সুবহানাল্লাহ, কোথায় নাউজুবিল্লাহ, এইটাই জানি না। ওয়াজ কি করে কাজ হইব? মহিলাদের জাহান্নামে চুল দ্বারা লটকাইছে, আপনি কোন সুবহানাল্লাহ। তাহলে কি ওয়াজ আর করা যাবে? জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে। আমার ভাইরা, নবী বলেন, আমি আর একটু এগিয়ে মহিলাদের আর একটা দল দেখলাম, যাদের জিহ্বার উপরে ঝোলানো হয়েছে, পুরো শরীর যেন জিহ্বার উপরে ঝুলে আছে। আর একদল মহিলারা স্তনের উপরে ঝুলে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরে একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একদল মহিলাদের দেখলাম, যাদের পা দুইটা বুকের কাছে আর হাতটা কপালের কাছে বেঁধে রাখা হয়েছে, জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে। ও পৃথিবীর মানুষ, পুরুষ এবং এই মহিলাদের এই শাস্তির কথাগুলো জানার দরকার আছে না? কোন পাপে কোন শাস্তি আল্লাহ দিচ্ছেন দেখেন তো আপনাদের মধ্যে এই গুনাহগুলো আছে কি না। যদি থাকে খবর আছে, উপরে খবর আছে, জোরে বলা লাগবে, খবর আছে। তাহলে পাপগুলোর কথা বলবো নাকি? বলবো। আমার মায়ের লক্ষ্য করেন, পাপের কথা বলবো, পুরুষদের কথাটাই আগে বলি, যেহেতু আপনারা সামনে আছেন। বলবো নাকি? প্রথম নাম্বার কোন ব্যক্তির কথা যেন বলতেছিলাম? মাশাআল্লাহ, আপনারা অ্যাক্টিভ আছেন। আল্লাহু আকবার। আরো যারা বলেন আল্লাহু আকবার। কি ফাটাচ্ছে? মাথা ফাটাচ্ছে। কি দিয়া? অপরাধ কি? অপরাধ কি? নবীকে এবার বলা হচ্ছে, নবী চলে আসবেন। এবার ফেরেশতাদের বলছেন, ভাই আমি চলে যাব, তবে যাওয়ার আগে
সেই ব্যাখ্যাগুলো একটু বলো, আমি আমার উম্মতদের যেন জানাতে পারি। ফেরেশতা দুইজন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথম নাম্বার যে ব্যক্তিটাকে মাথা ফাটানো হলো পাথর দিয়া পৃথিবীর জমিনে, এই ব্যক্তি এমন একটা অপরাধ করেছিল, ভিতরে কোরআন কিছু অর্জন করেছিল, কিন্তু কোরআন অনুযায়ী চলে না। কি অনুযায়ী চলে না? আর এই অপরাধী কম না বেশি? আপাতত কিছু না জানলে সূরা ইখলাস জানে কি জানে না? বলেন কি সূরা? কথা বলে না কি সূরা? কুল হু আল্লাহু আহাদ আল্লাহু কি সামাদ না সমাদ। কি? এই দেখেন, আব্দুস সামাদ নাম না, আব্দুস সমাদ হবে, আব্দুস সমাদ। কারণ সামাদ হলো আপনার ওই যে পৌত্তলিকদের একজন, ওই যে কি বলে দেবতার নাম, নাউজুবিল্লাহ বলে। আর জোরে জোরে হলো না, খালি নাম বলতেই তো ঠিক মতো পারি না, জান্নাতে কেমনে যাব? আব্দুস সামাদ বলবেন, আব্দুস সামাদকে। সামাদ মানে পবিত্র, পবিত্র মহাপবিত্র যিনি, তিনি কে? এই যে একটি সূরা, কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে 4টি আয়াত বিশিষ্ট একটি সূরা, এটা জানেন না সবাই? নবী বলছেন, যার ভিতরে কোরআন আছে, কোরআন অনুযায়ী আমল করলো না, কিয়ামতের দিন কি করব? ওই বাঙি ফাটাই না ফাটাইব। তার মানে বোঝা গেল কোরআন রিডিং কইরা কাজ হইব না, কোরআনের অর্থ বুঝে আমল করে নাজাত পাওয়া লাগবে, ঠিক কি না? আজ আমরা শুধু যেই কোরআনের যেই আয়াতটা পড়লে আমার পক্ষে যায় সেই আয়াতগুলো পড়ি, আর যেগুলো পড়লে বিপক্ষে যায় ওইগুলো তালাশ করি না। ইয়া রাসূলুল্লাহ, কোরআন ভিতরে ছিল, আপাতত কিছু না থাকলে সূরা ফাতিহা ছিল। আর আল্লাহর নবী বলেন, সূরা ফাতিহাটাই হলো কোরআনে কারীমের শিরোনাম। প্রথম আয়াত কি? সূরা ফাতিহার প্রথম আয়াত কি? পারেন না সবাই? জানেন না সবাই? তো একটু জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রতিটা হরফে 10 নেকি দিয়েছেন কে? এটাও বলতে সওয়াব নিতে চান না আপনারা? জোরে বলেন আল্লাহু আকবার। আলিফ লাম লাম হা, আল্লাহ আকবার আরো 4টা। এই আল্লাহু আকবার বললে কমপক্ষে 80 নেকি আপনার আমলে হয়ে গেছে। অথচ এই জায়গায় আমাদের জবান খোলে না। আমার জবান খোলে, গম বাঙায়া গেল রে, তখন খুব খোলে, কথা বলে না। আরো জোরে আল্লাহু আকবার বললে শুধু 80টা নেকি হয় না। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির নামে আল্লাহ জান্নাতে এমন একটি গাছ বপন করেন, একটি দ্রুতগামী ঘোড়া ছেড়ে দিলে 100 বছরে ওই গাছের ছায়া মারাতে পারবে না। গাছটা কত বড় শুধু আল্লাহু আকবার বললে। আসতে বলেন আরো জোরে। আল্লাহু আকবার কি শুধু এখানে? আপনি যখন জন্ম নিলেন ডান কানে আজান, প্রথম বাক্য কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আছে না নাই? এইটা রেডিওর দিলাম। এই একই সুর যখন টেলিভিশনে শোনেন অন্যরকম, কণ্ঠ একটু নাবিয়ে সুর মোটা করে। আবার এই একই সুর যখন মদিনার সুরে শোনেন, সুরটা অত্যন্ত মিষ্টি শোনা যায়, ঠিক না? হাজি আছেন এখানে? আপনিই তো হাজি সাহেব। ইনি যখন মদিনায় গিয়েছিলেন, আজানটা এত উচ্চ আওয়াজে না,
একদম লো কোয়ালিটির কিন্তু খুব মিষ্টি সুর দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুঝছে না? মাথাটা নাড়ান, তাহলে ওরা বুঝবে যে ঠিক আছে। সুবহানাল্লাহ খান। কারণ উকিল পাশে বসায় মিছা কথা বলা খুব কঠিন, ঠিক না? তাহলে জন্মের পরে ডান কানে আজান দিল, প্রথম বাক্য কি? বাম কানে ইকামত, প্রথম বাক্য কি বলে? নামাজে তাকবীরে তাহরিমা বলে, প্রথম বাক্য কি বলে? রুকুতে যায় কি বলে? সেজদা করে কি বলে? ঈদের নামাজে 6 তাকবীর কি বলে? জানাজার নামাজে 4 তাকবীর। আল্লাহু আকবার শুধু এখানে না, সব জায়গায়। তা আল্লাহু আকবার বলতে এত কৃপণতা কেন? জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বরত্ব প্রকাশ করলাম একজনের, তিনি কে? যদি উনি খুশি হয়ে যায়, পৃথিবীর মানুষ আমার বিপক্ষে লেগে কিছুই করতে পারবে। আর উনি যদি বেজার হয়, পৃথিবীর মানুষ আমাকে বাঁচাতে পারবে। অতএব আমরা খুশি করব কাকে? খুশি করব কাকে? আমার ভাইয়েরা, ফেরেশতা দুইজন বললেন, রাসূলুল্লাহ, অন্তরের মধ্যে কোরআন ছিল, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন বোঝে নাই। কোরআনে বলা হলো, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে পরিত্যাগ করে ব্যবসা চালু করো। অথচ দুনিয়ার ময়দানে সুদ খাইলো, সুদের টাকা দিল, সুদ লেখলো। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সুদের সাথে জড়িত 3 জন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন। 1 নাম্বার যিনি নিলেন, 2 নাম্বার যিনি দিলেন, 3 নাম্বার যিনি লেখলেন। গম এসে যায়, ঘাড় উপর মলম দিলে এরকম একটু টাতাতে পারে, পড়াতে পারে, জ্বলতে পারে, কিন্তু কেয়ার করার টাইম নাই। কোরআনের হক কথা বলতেই হবে। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল, মানলে ধন্য, না মানলে জঘন্য। আপনি মানবেন কিনা ওটা আপনার ব্যাপার, তবে আমাকে বলতেই হবে। কথা বলেন না কেন? আল্লাহর নবীর অপর এক হাদিসে বলছেন, আর এক দল বাড়িয়ে যে 4 দল জাহান্নামে যাবে সুদের সাথে রিলেটিভ, ওই আগের 3টে সহজে সাক্ষী থাকবে। ঠিক তো ভালোই বলতেছেন, ঘুমানোর আগে বইলে বাইবে শুয়েন যে কয়জনের জামিনদার হইছেন। কথা কন, এ বক্তার এলাকায় দাওয়াত পাইব না আমি জানি। আমার ভাইয়েরা, কোরআনে বলা হলো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। কোরআনের মধ্যে বলা হলো, ও মহিলারা, তোমরা জাহিলিয়াতের যুগের মতো অর্ধ উলঙ্গ হয়ে ঘোরাফেরা করো না। অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো, যদি বাহিরে বের হও পর্দা করে বের হও। কিন্তু আজকে এই কোরআন যারা মহিলাগুলো বাড়িতে পড়লো, কিন্তু এই আয়াতের যারা আমল করলো না, ওই কিয়ামতের দিন তোমার মাথাকে আল্লাহ বাঙ্গি ফাটাইব। কথা কি আমার বাবার কথা বলছে নাকি? কার কথা? আরো জোরে। রাগ করলে কিছু করার নাই, ওষুধ কিছু দেওয়াই লাগবে। কারণ আমরা হলাম ইমানের ডক্টর, আপনি হলো পেশেন্ট, আপনি হলো রোগী। ডাক্তারের কাছে রোগী যাওয়ার পরে যদি প্রেসক্রিপশন করে, আপনার এক জায়গায় ক্ষত হইল, প্রথম কিন্তু একটু ঘা দিয়ে দেখবে। ঘা দেওয়ার পরে অনেক মানুষ বলে, ডাক্তারকে না সাবুর, আগে দেখি পজিশন কি, এরপরে ওষুধ দেব। তো এখানে যারা পেশেন্ট হিসেবে আসছেন, ওই প্রথম কোরআনের গা দিলে একটু এইরকম ওরকম লাগতে পারে, তো লাগবে। এরপরে ওষুধ নিয়ে বাড়িতে গেলে ঘাটা ভালো হবে। আর যদি গা খায় চলে আসেন ডাক্তারের ওষুধ না নিয়া, ওই গা কি কমবে না বাড়বে? একদিন ক্যান্সারের রূপ নেবে। অতএব তোমার ইমানের ভিতরে যদি আজকে ক্যান্সার হয়, ঘা হয় কোরআনের
ঔষধ নিয়ে যেতে হবে, আর ঔষধ যদি না নাও একদিন শয়তান নামের ক্যান্সার ধরবে। কথা বলেন না কেন আমার ভাইরা? এই জন্য আল্লাহর কোরআন বলছে মহিলারা পর্দায় থাকো। আজকে পর্দা আছে নাকি? যেই মহিলাগুলো অর্ধুলঙ্গ হয়ে উরানি বেগম টুনটুনি খাতুন হয়ে ঘুরল, এদের মাথা কি হবে? ভালো বুঝতেছে, কয় বাঙ্গি ফাটা। আবার তো একটা ওয়াজ মনে রাখেন, কোরআন যারা মানবে না আল্লাহ তাদের বাঙ্গি ফাটাই না ফাটাইব। ঠিক না? কোরআন মানার দরকার আছে না নাই? আছে না নাই? যাদের মেয়ে আছে পর্দায় রাখার দরকার আছে না নাই? ভালো ভালো ওসিয়ত করার দরকার আছে না নাই? আমি মাওলানা সাহেব ওয়াজ করতে গেলাম, আমার মেয়ে কোন জায়গায় গেল খবর রাখার দরকার আছে না নাই? আমি হাজী সাহেব আমি গেলাম মসজিদে, আমার মেয়ে কি করলো খবর নেওয়ার দরকার আছে না নাই? আমার মেয়ে কেমন ড্রেস পরে বাহির হলো রহমাতাল লিল আলামিন, এই খবর নিয়েছেন, তুমি কেন খবর নিলা না? আল্লাহর কোরআন জানাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, শুধু নিজেই জাহান্নামের আগুন থেকে বেঁচো না, তোমার আহলে পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে শুধু নামাজওয়ালা হয় না, সন্তানটারে নিয়ে মসজিদে ঢোকো, নিজেই শুধু কোরআন পড়ো না, কোরআনের পর্দার আয়াতটা ইমান তোমার স্ত্রীকে পড়াও, তোমার মেয়েকে পড়াও, তোমার মেয়েকে পর্দানিশীন বানাও, তোমার স্ত্রীকে পর্দানিশীন বানাও। আমার ভাইয়েরা, যদি পর্দা না করে আল্লাহর কসম, যেই মহিলা পর্দা করবে না ওই পেট থেকে কোনোদিন নেক সন্তান আসবে। ঠেলে মিলে লিভার ছেলেম আসবো, আপনারাই কর না। দোষ কি আমার একার নাকি? কথা কায়দা করে বলাইছি, খালি হুজুরকে দোষ দিবেন হইব না, কারণ ওই পেট থেকে কোনোদিন নেক সন্তান আসবে না। পৃথিবীর মানুষ, আমার যুগে ছোট্টবেলায় দেখেছি হোন্ডা গাড়ি চালানোর সময় পুরুষেরা চালাইতো, মহিলারা দুই পা এক সাইডে দিয়ে ভালো করে ভদ্রভাবে বসে থাকতো। আজকে আমি কি বলছি নাকি? চাষা বুঝছে দুই মহিলা দেয়, তার মানে আমি একা দেখি না, এরাও দেখছে। আগে দেখতাম খালি পুরুষরাই চালাইতো, এখন মহিলারা। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়ায় মাথায় লাগায় কে। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না মাইয়া তরে সেনা বড়দায়। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, পোলা না মাইয়া তরে সেনা বড়দায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, কারো কারো সুরে আবার বুক ফাটে। আমি বলছি, তার মানে অনেকেরই ফাটে। ভেজাল আছে, ভেজাল আছে।
ঠিক না? কারণ কাউসারি মারা গেছে, ভেজাল আছে, বলছে না? তাহলে ভেজাল আছে না নাই? হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাঁটা যায়, কারো 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 সুরে আবার বুকটা ফাটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমার, ও আল্লাহ রে, আল্লাহ রে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, বেডাই পিছা বেডি সামনে হুন্ডারি ড্রাইভার। আর বলবো না, থাক। আপনারা খুব রাগ করতেছেন হুজুর, একদিনে যে সব অরিজিনাল কথাগুলো বলে গেল রে। কানে হাত দিয়ে ঘটনা ধরবে, একবারে 3 ঘন্টা পর বিশ্রাম নেবে, এমন না। ঘটনাও বলবো, কিছু অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগবে। কথা বলেন না কেন? আল হাক্কু মুররুন, সত্য তিতা হাতুরের মতো, তবে ধৈর্য ধরে যদি অ্যাকসেপ্ট করতে পারো, ইমানকে ফিট বানাবেন কে? এরকম আছে না নাই? যারাই আছেন এরা কি জান্নাতের পথে না কোথায়? এরা কি জান্নাতের পথে না জাহান্নামের পথে? আর আল্লাহ পাক বলছেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা তো জাহান্নামের অধিবাসী, আর সেখানে তারা অনন্তকাল পর্যন্ত থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? কোরআন মোতাবেক জীবন সাজানোর দরকার আছে না নাই? কোরআন মোতাবেক বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? কোরআন মোতাবেক কি দেওয়া হইছে? তো এখানে যারা বিয়ে করছেন বউ বেঁচে আছে, দেখেন তো একজনেরই বউ বেঁচে আছে, আমার সাইড বের, আর কারো বউ নাই। সব কি বউ মারা ইতিম হয়েছেন নাকি? আমারও আছে বউ, আছে কার কার বউ? বউ টান 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 টান, অর্ধেক যেগুলো তুলছে ওগুলো কি অসুস্থ নাকি? টান টান। তাহলে বউ আইছে মানে বিয়ে করছেন না? বিয়ে করেই তো বউ হইছে। এইবার কোন কোরআনে বিয়ে কেমন করে করার কথা বলা হলো, হাদিসে কেমন করে বিয়ের কথা বলা হইছে? হইছে তো। হ্যাঁ, বেশি আর গভীরে যাইতেছি না, বেশি গভীরে গেলে করলে কেতা বাটিও থাকবো না রে, ঠিক না? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, সঠিক বুঝ দান করুক। এই গেল প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ফেরেশতারা রে বলো, দ্বিতীয় নাম্বার একটা ব্যক্তিকে দেখলাম যার মুখের চামড়া গুলো জামরু দিয়ে বারে বারে তোলা হচ্ছে। এমন কি অপরাধ পৃথিবীর জমিনে করেছে যে অপরাধের কারণে এমন শাস্তি হয়? আল্লাহ নবীকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ, এরা পৃথিবীর জমিনে এমন অপরাধ করত, সকালবেলা তারা বাজারে যাইত, বাজারে যাইয়া এমন একটা মিথ্যা কথা ডেলিভারি দিয়েছে যেই কথাটা একদিনের মধ্যে তামাম এলাকায় মাহাসুর হয়ে গেছে, মাশহুর হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে। এমন মিথ্যা কথা বলনেওয়ালা আমাদের ভিতরে আছে না নাই? যারা বলেন আছে না নাই? যদি তোমার জবান দ্বারা মিথ্যা কথা বাহির হয়, বাজারে বলো, চাষটালে বলো, বাড়িতে বলো, আগলা ঘরে বলো, রাস্তায় বলো, ঘাটে বলো, পথে বলো, মাঠে বলো, ও মহিলারা তোমরাও যেখানেই বলো না কেন, দেখবেন বেশিরভাগ মহিলারা সীমা লঙ্ঘন করে বাপের বাড়িতে যাইয়া। কথা কয় না? বাপের বাড়িতে গেলে যা যা সত্য তাও বলে, যা মিথ্যা তাও বলে। আরো যদি তোমার জবান দ্বারা মিথ্যা কথা বাহির হয়, আর একটা বার হুঁশিয়ার করে কেন, এই জবানের কত পাওয়ার, কত দাম। এই জবান দিয়ে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার, এই যে স্লোগানগুলো জবান দিয়ে বের হবে, আল্লাহ পাক বলে বান্দারে এই জন্য মায়ের গর্ভের ভিতরে তোমাদের মুখটা নাক বাপ করি নাই আমি আল্লাহ, মায়ের মাসিক বন্ধ করে দিয়া ওই খাবারের ভাগ আমি আল্লাহ তোর মুখ দিয়ে দেই নাই, ওই নারীর সাথে নারী ফিট করে দিয়েছি, জবানটারে পবিত্র রাখলাম যেন দুনিয়ার ময়দানে যাওয়ার পরে এই জবান দিয়ে আমি আল্লাহ আমার স্লোগানটা দিতে পারো, আমার নামে তাসবিহ গাইতে পারো, আমার কোরআন পড়তে পারো ও বান্দা বান্দি। কিন্তু পৃথিবীর জমিনে আসার পরে এমন কি হলো তোমার জবান দ্বারা শুধু মিথ্যা কথা বাহির হয়? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যেই জবান দ্বারা একটা বার মিথ্যা কথা বাহির হয়ে যায় 39 দিনের মোনাজাত আল্লাহ কবুল করবে না। আর আমাদের ভিতরে এমন লোক আছে বাজারে যাইয়া 10টা মিথ্যা কথা বলে চা অর্ডার দেয়, কথা কয় না? এমন লোক নাই? বিকেল বেলা বলবে 7টা, গোমাসার আগে বলবে 2:30, মানে 2:30 কেন বললাম, ওই অর্ধেক বলে থই আর অর্ধেক বলে সকালে। ঠিক আসতে হইতেছে, মানে বেরাম বেশি, কথা কন না কেন? আমার ভাইরা এই জন্য জবানের হেফাজত করেন, জবানের হেফাজত করেন। এই জবানের কত পাওয়ার আপনারা খবর নেন নাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু বকর, আল্লাহর নবীর সাহাবীর সামনে হযরতে জিবরাইল মানুষের বেশে এসে বললেন, আবু বকর রে, এই জবান দিয়ে তো কত মানুষকে তুমি কথা বলেছ, এই জবান দিয়ে ফু দিয়েছ, এই জবান দিয়ে তুমি চোরের কথা বলেছ, এই জবান দিয়ে কোরআনের কথাও বলেছ। আবু বকর রে, আজকে শুনতে চাই, বলো না আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায়? আমার ভাইরা, আল্লাহ পাক জবানের ভিতরে এতই মর্যাদা আবু বকরকে দিয়েছিলেন শুধুমাত্র সত্যবাদী হওয়ার কারণে। এই জন্য নবীজি তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন। সিদ্দিকের বড় দাম, বড় দাম। কিন্তু আজকে আমাদের দেশে নাম সিদ্দিক, জীবনে সত্য কথা বলেই না, কথা বলেন না। আবু বকর সিদ্দিক আল্লাহ নবী উপাধি দিয়েছিলেন। ওই আবু বকর জবান দিয়ে বলেছিল, তুমি যতই মানুষের সুরতে থাকো, তুমি আসলে মানুষ নয়, তুমি হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। কোন আমলের কারণে বলেছিল? বলবো নাকি? কেমন করে আসামি ধরলো বলবো নাকি? বলতে গেলে সময় লাগবে, ওইদিকে না যাই। যেগুলো সামনে আছে এইগুলো ফিনিশিং দিতে গেলে সময় লাগবে, ধৈর্য হয়তো কোলাবে না, আপনারা হয়তো রাগ করবেন। সম্মানিত ভাইয়েরা আমার একটু লক্ষ্য করেন, তাহলে মিথ্যা কথা বলার কারণে চলের চামড়াটা ছিঁড়ে ফেলা হয়। সামান্য 500 টাকার লোভে পড়ে তুমি মিথ্যা কথা বললা, 1000-এর লোভে পড়ে মিথ্যা কথা বললা, সামান্য দুনিয়ার কোনো উপকারের জন্য মিথ্যা কথা বললা, তবে তোমার আমল নামার ভিতরে জামরার সেমটি বাজেট হয়ে গেছে। আমার ভাইরা, এই দুই কান্দে সম্মানিত 2জন রাইটার আছে না নাই? লেখে কি লেখে না? লেখে কি লেখে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলছেন সব কিছু তুদি পয়েন্টে লেখার জন্য 2জন সম্মানিত রাইটার দিলাম রে বান্দা। ওই তুমি মিথ্যা বলো, সত্য বলো, সব কিছু তোমার ওখানে উঠে যাবে। জামরার সিমটি কয়টা তাও হিসাব করে লেখা হবে। এবার 3য় নাম্বার চলে গেল। আল্লাহ নবী বললেন, ফেরেশতারে 3য় নাম্বার এমন একটা, ওই যে তন্দুর বানায় ওই রুটির মতো অথবা ইট ভাটার মতো, গভীর দিকে যত যাইবা ততই ওসার, সামনের দিকে মুখটা চাপা। এই যে একটা আমি হাসেলের মতো দেখলাম, একটা উনুনের মতো দেখলাম, ওর ভিতরে হাজার হাজার যুবক যুবতী নারী পুরুষকে ঝলসানো হচ্ছে।
তাদের আর্তনাদের কারণে আমি নবীর হৃদয়ের মধ্যে বড় ব্যথা পাইলাম। বলো না আমার এই যুবক যুবতী উম্মতগুলো কি কাজ করেছে? ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে তারা জিনায় লিপ্ত হয়েছিল, যৌবনের তাড়না ধরে রাখতে পারে নাই, রাস্তার মোড়ে যাইয়া অন্য একটা মেয়ের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো, ওই মেয়েটাকে খুব প্রস্তাব দিত। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, চরিত্রের বড় দাম, চরিত্রের বড় দাম। ও খাদুলির যুবক ভাই, যুবতী বোনেরা ভালো করে শোনো। এই যে খাদুলি মানব কল্যাণ ফাউন্ডেশনে আপাতত যে 22-23 জন সদস্য আছো, তাদেরকে বিশেষ করে বলছি, চরিত্রের বড় দাম, চরিত্রের বড় দাম। চরিত্রওয়ালা আমার আল্লাহর কাছে বড় মহাব্বতের। আল্লাহ পাক এই জন্য তার নবীর চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পৃথিবীর বান্দা বান্দি, আমার নবীকে যেমন তেমন চরিত্র দেই নাই, আমি আল্লাহ মহান চরিত্রের অধিকারী বানাইলাম। পৃথিবীর জমিনে কোন শৈশবের মানুষ, কোন শিশু যদি উত্তম শিশু হতে চায়, নবীর শিশুকাল ফলো করো, তুমি দুনিয়ায় উত্তম শিশু হয়ে যাইবা। কেউ যদি শৈশব কালটা রাঙাতে চায়, শৈশব যদি রাঙিয়ে রাখতে চায়, পৃথিবীর কোন মানুষের চরিত্র ফলো করলে হবে না, নবীজির শৈশব জীবনের চরিত্র ফলো করো, তুমি শৈশব বেলা তোমার ধন্য হয়ে যাবে। কোন মানুষ যদি যুবক কালটা রাঙাতে চায়, যুবক কালে যদি নাম্বার 1 যুবক হতে চায়, এক খাদুলির যুবকেরা শাকিব খানের ফলো করলে হবে না, ওই আপনার হলিউড বলিউড কোন নায়ক নায়িকার চরিত্র ফলো করলে 1 নাম্বার র্যাঙ্কিং এ থাকা যাবে না। কারণ শুধুমাত্র চরিত্রের কারণে 100 কিতাবের ভিতরে আমার নবীর রোলটা 1 রোল করে দেওয়া হলো। ও পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে কোন যুবক যদি নাম্বার 1 যুবক চরিত্র হাসিল করতে চায়, নবীজির চরিত্র গঠন করা লাগবে, নবীজির চরিত্র ফলো করা লাগবে। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আপনার বৈবাহিক জীবনে নাম্বার 1 হতে চায়, যদি স্বামী 1 নাম্বার হতে চায়, পৃথিবীর কোন মানুষের চরিত্র ফলো করলে হবে না, ওই মানুষটাকে নবীর চরিত্র ফলো করতে হবে। পৃথিবীর জমিনে কোন নেতা যদি 1